আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমি কিছু কবুতরের রোগ সম্পর্কে কিছু কথা বলবো, কিছু ওষুধ দেখানোর চেষ্টা করব, কোন কোন রোগে কোন কোন ওষুধ আপনারা কবুতরকে দিবেন, দিয়ে কবুতরকে সুস্থ করে তুলবেন। তো দর্শক, দেখতেছেন আমার সামনে অনেকগুলো ওষুধ আছে এখানে। তো কোন ওষুধটা কি কি কাজ করে আমি আপনাদের দেখাবো। তো দেখেন ভিডিওটা। তো প্রথমে আপনাদের দেখাই, এই যে দেখতেছেন প্যারাভেট। এটা মূলত কবুতরের কৃমির কোষ প্রথমেই করাবেন। তো কৃমির কোষ এটা হচ্ছে 10 গ্রাম, এই যে প্যাকেট 10 গ্রাম থাকে। তো লিটারে 1 গ্রাম করে দিবেন 1 লিটার পানিতে। অবশ্যই এটা বাচ্চা কবুতরের দিবেন না। তো তারপরে দেখায় আপনাদের গরমের সময় কবুতরের এই স্যালাইনটা খাওয়াতে পারেন। এই স্যালাইনটা অনেক ভালো কার্যকারী কবুতরের জন্য। দেখেন কবুতর বা হাঁস মুরগি তো গরমের সময় এটা খাওয়াতে পারেন। এটাও 1 গ্রাম 1 লিটার পানিতে দেবেন। তারপরে দেখাই, এই যে এটা হচ্ছে ভিটামিন সি। এই ওষুধটা আমার এখানে অনেক ওষুধ আছে, তো এই কারণে এই প্যাকেটটা এরকম বাঁধা। তো দেখতেছেন এটা কিন্তু 100 গ্রাম প্যাকেট। তো এটা 2 গ্রাম 1 লিটার পানিতে মিক্স করে কবুতরকে খাওয়াবেন। তো এ দেখতেছেন একটা ড্রপ। তো আই ড্রপ চোখের, কবুতরের চোখে যদি ঠান্ডা লাগে, পানি আসে বা কোনো আঘাত খায়, যদি কবুতরের চোখে কোনো সমস্যা দেয়, পানি আসে বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে এই আই ড্রপটা 2 চোখে 1 ফোঁটা করে দিতে পারেন। অবশ্যই কার্যকারী একটা ড্রপ চোখের জন্য। তারপরে দেখাই, এই যে এই ওষুধটা কবুতরের গায়ের যদি উকুন হয়ে থাকে, উকুন হলে পরে এই ওষুধটা দিবেন। দেখতেছেন ভালো হলেই বোঝা যাচ্ছে। তো কবুতরের গায়ে যদি উকুন হয়, 1-2 পাখে 2 ফোঁটা আর লেজে 1 ফোঁটা, বেশি দেওয়ার দরকার নেই। অবশ্যই উকুন মরে যাবে। যদি কবুতরের ঠান্ডাজনিত কোনো রোগ হয়ে থাকে, তো দেখেন এই যে এই ওষুধটা দিতে পারেন। এটি একটি মানুষের ওষুধ। এটা মানুষের ওষুধ, দেখতেছেন এটা ক্যাপসুল। তো 1 লিটারে 1টা করে ট্যাবলেট খুলে
পানিতে মিক্স করবেন। তার সাথে এই যে দেখতেছেন রেনামাইসিন একটা ট্যাবলেট 4 ভাগ করে 1 ভাগ 1 লিটার পানিতে, আর তার সাথে এই ডক্সিক্যাপটাই ওই যে বললাম না, ক্যাপসুল দিয়ে দেবেন মিক্স করে। তো এই দুটো একসাথে দিলেই কবুতরের ঠান্ডা সেরে যাবে। একটানা 3 দিন বা 4 দিন দিতে থাকেন, অবশ্যই সমাধান হয়ে যাবে। তারপরে দেখাই ক্যালফ্লেক্স। কবুতরের কিরমির কোর্স করানোর পরে ক্যালফ্লেক্স 2 ml 1 লিটার পানিতে মিক্স করে সব কবুতরকে খাওয়া দিবেন। তবে ক্যালসিয়ামের অনেক কার্যকারী ক্যালফ্লেক্স, তো উপকারী হবেন। AD3 কবুতরের ভিটামিন, ক্যালফ্লেক্সের পরেই এটাও কবুতরের দিবেন। তো এটাও 1 লিটারে 2 ml দিবেন মাসে 3 থেকে 4 দিন। এই ওষুধটি হচ্ছে কবুতরের যদি চুনা পায়খানা করে বা হজম শক্তি না থাকে, তাহলে এই ওষুধটা দিতে পারেন। অবশ্যই এটা ভালো কাজ করে। চুনা পায়খানা যদি করে তাহলে দিতে পারেন। তারপরে আসি, দেখেন যদি কবুতরের আপনার হয় আর কি, পক্স হয়, তাহলে এটা দিতে পারেন। পটাশ দিবেন। তার সাথে যে এই ট্যাবলেট 2টো করে ট্যাবলেট খাওয়া দিবেন, পক্স সমাধান হয়ে যাবে। আর এই যে এই ওষুধটা কার্মিনা, এটা মূলত সবাই জানেন, এটা হজম শক্তির অনেক কার্যকারী, মানুষেরও এবং কি কবুতর হাঁস মুরগির জন্য ব্যবহার করতে পারেন। এটা ভালো কার্যকারী হজম শক্তির জন্য, অন্য কোনো রোগের না, খালি হজম শক্তির। তো দর্শক, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ওষুধগুলো নিয়মিত খাওয়ালে আপনাদের কবুতর ভালো থাকবে, সুস্থ থাকবে।